গত ক্লাসে বা ভিডিওতে আমরা প্রাচীন যুগ তার চর্যাপদ সম্পর্কে জেনেছিলাম। আর এখন আমরা জানব আমাদের তার পরবর্তী অংশ মধ্যযুগ। মধ্যযুগের শুরু হয় 1201 সাল থেকে আমাদের 1800 সালের মধ্যে। 1201 সাল থেকে 1800 সাল পর্যন্ত আমাদের মধ্যযুগ। এই মধ্যযুগের যে কিছু অংশ অর্থাৎ মধ্যযুগটা কিন্তু আমাদের 1201 থেকে 1800 সাল অর্থাৎ প্রায় 500 বছরের মতো এখানে রয়েছে। তবে এর মধ্যে কিছু অংশ যেমন 1201 থেকে 1350 সাল, এই 150 বছরের মতন আর কি, এই সময়টাকে আমাদের অন্ধকার যুগ বলা হয়। কিন্তু কেন এই অন্ধকার যুগ? এর কারণ হচ্ছে মধ্যযুগের শুরুতেই মুসলমানদের বিজয় হয়েছিল, কিন্তু সেই বিজয়ের ফলেও প্রচলিত সংস্কৃতিতে যে কোনো বড় ধরনের পরিবর্তন ঘটে, তাতে উল্লেখযোগ্য সাহিত্য রচিত হয়নি। এই জন্য রচিত হয়নি সাহিত্য রচিত হয়নি, উল্লেখযোগ্য কোনো সাহিত্য রচিত হয়নি বলেই এই সময়টাকে আমাদের সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। 1350 সালের পরবর্তী সময়ে বাংলার কাব্যের দুটি প্রধান ধারা পরিলক্ষিত হয়। একটি হলো কাহিনী কাব্য, অপরটি হলো গীতিকাব্য। প্রথম ধারার কাহিনী কাঠামোর মধ্যে ধর্মিতা লক্ষণীয়, আর দ্বিতীয় ধারার প্রধান লক্ষ্যের সঙ্গীত ধর্মিতা ও ভাবধর্মিতা। তাহলে সঙ্গীত ধর্মিতা ও ভাবধর্মিতা রয়েছে। মধ্যযুগের প্রথম কাব্য অর্থাৎ এই যে আমাদের মধ্যযুগের প্রথম কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এবং শ্রেষ্ঠ কাব্য হচ্ছে বৈষ্ণব পদাবলী। তার মানে আমরা মধ্যযুগের থেকে দুটি কাব্য বা জানতে পারলাম, একটা হচ্ছে প্রথম আর একটা হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে প্রথম যে কাব্য সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, আর শ্রেষ্ঠ যে কাব্য সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। কিছু প্রশ্ন, যেমন আমাদের এখানে বলছে মধ্যযুগের সময়কাল কত। মধ্যযুগের শুরু থেকে শেষ বলতে হবে, অর্থাৎ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। এটা হচ্ছে আমাদের মধ্যযুগের সময়কাল। মধ্যযুগে কাব্যের প্রধান ধারা কয়টি? মধ্যযুগের কাব্যের প্রধান ধারা হচ্ছে আমাদের 4টি, যেমন মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, রোমাঞ্চধর্মী প্রণয়াপাখ্যান, আর হচ্ছে অনুবাদ সাহিত্য। এই হচ্ছে মধ্যযুগের প্রধান কাব্য। মধ্যযুগের প্রধান কাব্য হচ্ছে 4টি ধারা রয়েছে। মধ্যযুগের কোন সময়কে বাংলা সাহিত্যের স্বর্ণালী সময় বলে? অর্থাৎ মধ্যযুগের মধ্যে কিন্তু অন্ধকার যুগও রয়েছে, আবার স্বর্ণালী সময়ও রয়েছে। স্বর্ণালী সময় বলা হয় আমাদের মোগল যুগকে, অর্থাৎ মোগল যুগকে বলা হয় স্বর্ণালী সময়। এখন চৈতন্যদেবের জীবনী ভিত্তিক যুগবিভাগ। খ্রিস্টপূর্ব, খ্রিস্টকে নিয়ে যেভাবে হয়েছিল, চৈতন্যদেবকে নিয়ে জীবনী নিয়েও যুগবিভাগ করা হয়েছে। যেমন চৈতন্য, সেটা হচ্ছে মূল যে চৈতন্য যুগ সেটা হচ্ছে 1501 থেকে 1600। ঠিক আছে, মূল যে চৈতন্য যুগ সেটা হচ্ছে 1501 থেকে 1600, সেটা মাত্র আমাদের 100 বছর কাছাকাছি আর কি, বা ধরো সেটাই। এর পরবর্তীতে আমাদের রয়েছে কি প্রাক চৈতন্য পূর্ব, অর্থাৎ প্রাক চৈতন্য যুগ, অর্থাৎ চৈতন্য যুগের আগের কিছু যুগ, সেটা হচ্ছে 1201 থেকে 1500 পর্যন্ত। 1500 এখানে প্রায় কত, 1200 300, প্রায় 300-র কাছাকাছি। তাহলে ওইগুলো আমাদের দরকার নেই, অর্থাৎ আমরা এই বাড়তি সংখ্যাগুলো মনে রাখবো না। এগুলো কিন্তু ভুল। মনে রাখার জন্য যে জিনিসটা আমরা মনে রাখবো সেটা যদি কঠিন হয় তাহলে কিন্তু আরও সমস্যা। তাই চৈতন্যদেবের জীবনী আমরা ডাইরেক্ট মনে রাখবো। চৈতন্যদেবের জীবনী অনুযায়ী যুগবিভাগ, সেটা হচ্ছে চৈতন্য যুগ, সেটা 1501 থেকে 1600, 1601 থেকে 1800, টোটালি আমাদের 1201 থেকে 1800। এইটা আবার 3 ভাগে ভাগ করা হয়: প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ, চৈতন্য পরবর্তী যুগ। চৈতন্য পরবর্তী যুগ হচ্ছে 1601 থেকে 1800, 1501 থেকে 1600, আর প্রথম 1200 থেকে 1500 প্রাক চৈতন্য, প্রাক চৈতন্য যুগ, যেটা মনে রাখার বিষয়। তারপরে আমাদের আবার মুসলিম শাসনামল ভিত্তিক যুগবিভাগ। মুসলিম শাসনামল ভিত্তিক যুগবিভাগ করলেও কিন্তু আমাদের কি 3 ভাগে ভাগ করা হয়েছে। সেখানে একটু যদি খেয়াল করো,
এইখানে আমাদের কিভাবে কি হচ্ছে, এই জায়গাটার সাল কিন্তু একটু ব্যতিক্রম। আগে নামগুলো জেনে নেই। তুর্কি যুগ, মুসলিম শাসনামল ভিত্তিক যে যুগ বিভাগ, তার প্রথমে হচ্ছে তুর্কি যুগ, তারপরে সুলতানি যুগ, তারপরে মুঘল যুগ। কি কি যুগ? মুঘল যুগ, সুলতানি যুগ, তুর্কি যুগ। এখন এর সময়কালটা কত কত? তুর্কি যুগ হচ্ছে 1201 থেকে 1350, এটা হচ্ছে তুর্কি যুগ। এইটাই হচ্ছে আমাদের অন্ধকার যুগ, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? অন্ধকার যুগ আমরা বলে থাকি। তাহলে অন্ধকার যুগটা আমাদের এটাই। সুলতানি যুগ কি? 1351 থেকে 1575, অর্থাৎ 1351 থেকে 1575 হচ্ছে আমাদের সুলতানি যুগ। মোগল যুগ 1576 থেকে 1757। তো এই যুগগুলো কিন্তু একটু ব্যতিক্রম। এই যুগগুলো একটু মনে রাখা সহজ, তো যারা রাখা সহজ তা একটু রাখলাম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মধ্যযুগকে দুই ভাগে ভাগ করে। তাহলে উনি আবার কি করছে? দুই ভাগে ভাগ করছে, মানে একটু কম কম করে করে আর কি। তাহলে দেখো, একটা হচ্ছে পাঠান আমল, একটা হচ্ছে মুঘল আমল। পাঠান আমলটা কতটুকু? 1201 থেকে 1576, একেবারে টোটালি এই 1201 থেকে ডাইরেক্ট একেবারে 1676 পর্যন্ত একটা নিয়ে গেছে, সেটাকে বলছে পাঠান আমল। আর 1577, মানে 1577 থেকে 1800 পর্যন্ত, সেটাকে বলছে মুঘল আমল। এই যে মুঘলের ছোঁয়া আছে। তো যাই হোক, এভাবে আমাদের করেছে, এটুকু জানা গেল। মধ্যযুগ থেকে আমাদের যে প্রশ্ন একটা আসছে, বেশি একটা আসেনি এখানে। বাংলা ভাষার মধ্যযুগ কোনটি? এখানে বলছে 901। বাংলা ভাষার মধ্যযুগ শুরু হয় 1201 থেকে। 1201 থেকে, তার মানে এটাও ক্রস, এটাও ক্রস। এখন একটু শেষেটা দেখি। এটা বলছে 1800, এটা বলছে 1350। বাট বাংলা ভাষার মধ্যযুগ এখানে পুরোটা জানতে চেয়েছে। এটা হচ্ছে আমাদের অর্ধেক অন্ধকার যুগ। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখন এইটার আরেকটা যে বিষয়টা ছিল 1301, তুর্কি যুগও বলা হয় এটাকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের তুর্কি যুগ এবং অন্ধকার যুগ। এখন বিষয়টা হচ্ছে আমরা এই সম্পর্কেই একটু জানবো যে অন্ধকার যুগ 1201 থেকে 1350 এর মধ্যে যে ঘটনাগুলো ঘটে। তাহলে এই অন্ধকার যুগ 1201 থেকে 1350, সেটা হচ্ছে 1204 সালে মূলত বখতিয়ার খিলজির কারণে বাংলা বিজয় করে, মানে যখন হয় তখন আমাদের কি হচ্ছে, ধর্মীয় সংস্কৃতিতে পরিবর্তন ঘটে। অর্থাৎ সেক্ষেত্রে যে ব্রাহ্মণ এবং বৌদ্ধ যে নেতৃত্ব শক্তি, সেটার ক্ষমতাটা চলে যায় হচ্ছে মুসলমানদের হাতে। আর যার ফলে তখন কিন্তু তেমন কোনো সাহিত্যের সন্ধান পাওয়া যায়নি। আর সাহিত্যের সন্ধান না পাওয়ায় একে বলা হয় অন্ধকার যুগ। বাংলা সাহিত্যের অন্ধকার যুগের ব্যাপ্তি কত সাল পর্যন্ত? তুর্কি শাসনামল। তুর্কি শাসনামল হচ্ছে 1201 থেকে 1350 পর্যন্ত। ওকে, অন্ধকার যুগের সাহিত্য কর্মগুলো কি কি? অন্ধকার যুগের সাহিত্য কর্মগুলো প্রকৃত পৈজল, মানে প্রাকৃত পৈজল, এটি ত্রয়োদশ শতকের প্রাকৃত ভাষার শ্রীহর্ষ রচিত গীতিকা, গীতি কবিতার মঙ্গল মহাসংকলন এবং অন্ধকার যুগের প্রথম সাহিত্যিক নিদর্শন। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি শূন্য পুরাণ। এখানে এই এটি রামাই পণ্ডিতের রচিত শূন্য পুরাণ, 51টি অধ্যায় সম্বলিত সংস্কৃত ভাষার গদ্য পদ্য মিশ্রিত চম্পু কাব্য। ওকে, এটা সম্পর্কে আমাদের তেমন একটা পড়া লাগবে না, কারণ এখান থেকে আমরা কিছু এর আগে পরে শুনতে পাইনি। শেখ শুভোদয়া। তারপর এখানে বলছে পরবর্তী প্রশ্নে, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে কি বোঝায়? 1201 থেকে 1350 পর্যন্ত খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলে। 1204 সালে বখতিয়ার খিলজি কর্তৃক বাংলা দখলের ফলে, এই যে আমরা কিছুক্ষণ আগে যেটা পড়েছি, তখন হচ্ছে আমাদের সেটা হয়। ওয়াকিল আহমেদের মতে প্রথম সেন এবং পরের পাঠান আমলের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সংস্কৃতির পটভূমি পরিবর্তিত হলে সহজিয়া সম্প্রদায়ের বিলুপ্ত ঘটে। ফলে তাদের ধর্ম সাধনা এবং জ্ঞান সাধনা রুদ্ধ হয়। সেই সাথে বাংলা সাহিত্য চর্চার পথে রুদ্ধ হয়ে যায়, কেননা এই যুগে সহজিয়াগণ বাংলা ভাষার একমাত্র ধারক বাহক ছিলেন। আচ্ছা, এখান থেকে আমরা মোটামুটি যে বিষয়টা সেটা বুঝতে পারবো। এক কথায় এই সময়কালে যে তিনটি গ্রন্থ পাওয়া গিয়েছে সেগুলো কোনোটিই বাংলায় রচিত ছিল না।
তাই যেহেতু বাংলা রচিত সাহিত্যের উপর নির্ভর করে, সুতরাং বাংলা সাহিত্যের অনুপস্থিতির জন্য সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। যদিও এটি নিয়ে অনেক বিতর্ক আছে, তবে আমরা অন্ধকার যুগ নিয়ে কিছুটা বুঝতে পারলাম যে বিষয়টা কেমন কি আসলে। বিগত বছরে অন্ধকার যুগ থেকে যে প্রশ্নগুলো আসছিল, কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের, এটা হচ্ছে আমাদের তুর্কি শাসকদের সময়ে আমাদের বাংলা সাহিত্যের এই ঘটনা ঘটে, যুগ বলা হয় অন্ধকার যুগ। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? অন্ধকার যুগ বলা হয় হচ্ছে আমাদের এই যে এটা 1201 থেকে 1350। শূন্য পুরাণ, এই যে কাব্যটা পড়তেছিলাম, কিন্তু শূন্য পুরাণ কাব্যটি কার লেখা? রামাই পণ্ডিতের লেখা। কিছুক্ষণ আগে আমরা কিন্তু এটা নিয়ে পড়তেছিলাম যে শূন্য পুরাণ এটা কে লিখেছেন। ঠিক আছে, কোথায় গেল শূন্য পুরাণ? হ্যাঁ, আমরা কিন্তু এখানেই দেখো শূন্য পুরাণ নিয়ে আমরা পড়তেছি, যে শূন্য পুরাণ, শূন্য পুরাণ লিখেছেন হচ্ছে রামাই পণ্ডিত, 51টি অধ্যায় সেখানে রয়েছে। তো এই বিষয়টা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, যেহেতু বিগত বছরের প্রশ্নে এসেছিল, তাই কোনোটাই বাদ দেওয়ার উপায় আছে না। এইমাত্র মনে হলো যেটা যে না এখান থেকে পড়া লাগবে না, কিন্তু সেখান থেকে কিন্তু আসতেছে, তাই এরকম ভাবে কোনো বিষয় ছাড়ার নয়। আধার যুগ মানে অন্ধকার যুগ যেটা রচনা বলা হয় কোনটিকে? চর্যাপদ? না না না, মনসামঙ্গল, এটাতে মধ্যকাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন, প্রাকৃত পৈঙ্গল। এক্ষেত্রে উত্তর হবে আমাদের প্রাকৃত পৈঙ্গল। প্রাকৃত পৈঙ্গলকে আমাদের অন্ধকার যুগ বলা হয়। বা ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম কোনটি? এখানে পদ্মপুরাণ, মনসামঙ্গল, শূন্য পুরাণ। এই যে এখানে শূন্য পুরাণটা হচ্ছে কি আমাদের ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম, অর্থাৎ আমাদের অন্ধকার যুগের সাহিত্যকর্ম শূন্য পুরাণ। এটা আমাদের মনে রাখতে হবে যে ত্রয়োদশ শতক বলতে কোনটাকে বোঝাচ্ছে, এখানে কোন যুগটাকে বোঝাচ্ছে? মধ্যযুগ না কোন যুগ? অন্ধকার যুগ। তারপরে শূন্য পদ গ্রন্থে মোট কয়টি অধ্যায় রয়েছে? আমরা এখানে পড়েছিলাম 51টি অধ্যায় রয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের কি 51টি অধ্যায়। শূন্য পুরাণে মোট কয়টি অধ্যায়? 51টি অধ্যায়। শূন্য পুরাণ সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হতো। শূন্য পুরাণ হচ্ছে কি একটি রাধাকৃষ্ণের প্রেমের কাব্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, ধর্মীয় তত্ত্বের গ্রন্থ, চৈতন্য জীবন। এটা সম্ভবত আমাদের ধর্মীয়, হ্যাঁ, ধর্মীয় তত্ত্বের গ্রন্থ। এই শূন্য পুরাণ হচ্ছে ধর্মীয় তত্ত্বের গ্রন্থ। এর পরবর্তী যে বিষয় আমাদের, সেটা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন। ওকে, শ্রীকৃষ্ণ কীর্তন আমরা পড়ব, তারপর আমরা একে একে আরও যা আছে মোটামুটি দেখে যাব। তো এক্ষেত্রে যে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তনের যে ব্যাপারটা, শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে খাঁটি বাংলা ভাষায় রচিত, খাঁটি বাংলা ভাষায় রচিত মধ্যযুগের প্রথম কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। আর এটি মধ্যযুগের আদি এবং প্রথম কবি হচ্ছে বরুচণ্ডী দাস। এই শ্রীকৃষ্ণ কীর্তন লিখেছেন কে? মধ্যযুগের আদি বা প্রথম কবি হচ্ছে বরুচণ্ডী দাস। আচ্ছা, তার পরবর্তীতে শ্রীকৃষ্ণ সর্দব বলে একটা কথা এখানে ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন নামটি রাখে কে? বসন্তরঞ্জন রায় বসন্তরঞ্জন রায় বিদ্যাল্লভ। তার মানে এখানে হচ্ছে দুটি ব্যক্তি, একটা হচ্ছে নাম রাখা ব্যক্তি আর একটা হচ্ছে আমাদের কি রচয়িতা। তো রচয়িতা হচ্ছে বরুচণ্ডী দাস, যে প্রথম কবি, আর হচ্ছে নাম রাখেন সেটা হচ্ছে বসন্তরঞ্জন রায় বিদ্যাল্লভ। এখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে যদি বলা হয়, তাহলে আমরা উত্তরটা দেব বরুচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে কে উদ্ধার করেন? এই তথ্যকে আমরা পেয়েছি না, জেনে নেই। 1909 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্লা বা কালিয়া গ্রামের শ্রীনিবাস আচার্যের দৌহত্র বংশীয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণ বাড়িতে গোয়াল ঘরের মাচার উপর থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পুঁথিশালার অধ্যক্ষ বসন্তরঞ্জন রায় বিদ্যাল্লভ এটি উদ্ধার করেন। বসন্তরঞ্জন রায়ের উপাধি হচ্ছে কি? বিদ্যাল্লভ। তাহলে আমরা এক কথায় যদি উত্তরটা দিতাম তাহলে ভালো হতো না? হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে কে উদ্ধার করেন? কে উদ্ধার করেন? উদ্ধার করেন হচ্ছে আমাদের রায় বিদ্যাল্লভ।
আর এখানে কি রায়বিদ বল্লভ, না রায়বিদ বল্লভ না, ওনার নাম হচ্ছে বসন্ত রঞ্জন রায়বিদ বল্লভ। তাহলে বসন্ত রঞ্জন রায়বিদ বল্লভ উনি হচ্ছে মূলত উদ্ধার করেন শ্রীকৃষ্ণ কীর্তনকে। কোথা থেকে করেন? তো উনি করেন মূলত হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়। সেখানে বিষ্ণুপুরের নিকট, এইটা আমাদের না হলেও চলতো, লাগতো হচ্ছে কালিয়া গ্রাম অর্থাৎ কাকিল্লা গ্রামের শ্রীনিবাস আচার্যের দৌহত্র বংশীয়, অর্থাৎ শ্রীনিবাস আচার্যের দৌহত্র বংশীয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক, এই যে নামটা একটা কি, এই ব্যক্তিটা লাগবে, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক একটি ব্রাহ্মণের বাড়ির থেকে গোয়াল ঘরের মাচার উপর, এই কথাটা খেয়াল করতে হবে। তাহলে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির থেকে, ওনার বাসা কোথায়? ওনার বাসা হচ্ছে আচার্যের দৌহিত্র। ওনার পরিচয় কি? উনি মূলত কি শ্রীনিবাস আচার্যের দৌহিত্র দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। ওনার বাসা হচ্ছে কাকিল্লা গ্রামে, অর্থাৎ কাকিল্লা গ্রামে, যেটা বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে বা কালিয়া গ্রামে শ্রীনিবাসের আচার্যের দৌহিত্র দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণ বাড়ির গরুর গোয়াল ঘরের মাচার উপরে প্রায় হচ্ছে আমাদের বসন্ত রঞ্জন রায়বিদ বল্লভ এই গ্রন্থটি উদ্ধার করেন। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল কত? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল নিয়ে আবার উনাদের দুইজনের মধ্যে লেগেছে। তো তার মধ্যে একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, অপরজন নতুন ব্যক্তি গোপাল হালদারের মতে। তো উনি বলছে 1400 খ্রিস্টাব্দ, আর উনি বলছে 1450 থেকে 1500 খ্রিস্টাব্দ। ওকে, তাহলে গোপাল হালদারের মতে, এখানে আবার নতুন ব্যক্তি, তার নাম হচ্ছে গোপাল হালদার, এটা মনে রাখতে হবে। উনি আবার কি করছে, 1450 থেকে 1500 বলছে মঙ্গল কাব্যের কথা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কথা। কার সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হয়? কার সম্পাদনায়? বসন্ত রঞ্জন রায় 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ, এই পরিষদটার নাম মনে রাখতে হবে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে একটি প্রকাশ করেন। বর্তমানে এটি আচার্য প্রফুল্ল রায় কলকাতা রোডের বঙ্গীয় সাহিত্য পরিষদের পুঁথিশালায় সংরক্ষিত আছে। এটাও যদি জিজ্ঞেস করতে পারে যে কলকাতা রোডে আচার্য প্রফুল্ল রায় রোডের বঙ্গীয় সাহিত্য পরিষদের পুঁথিশালা সংরক্ষিত আছে। যাই হোক, তা আমরা বুঝতে পারলাম সম্পাদন মানে প্রকাশিত কার সম্পাদনায়? বসন্ত রঞ্জন রায় এর সম্পাদনায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয়টি খণ্ড চরিত্র রয়েছে? খণ্ড রয়েছে 13টি, চরিত্র রয়েছে টোটাল 13 জন, মানে খণ্ড 13টা, আগে সেটা দেখে নিই। 13টা খণ্ডের মধ্যে রয়েছে আমাদের জন্মখণ্ড, অর্থাৎ কি কি খণ্ড রয়েছে তার মধ্যে? জন্মখণ্ড রয়েছে, জন্মখণ্ড, তারপরে রয়েছে তাম্বুল খণ্ড, 13টি খণ্ড শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। দানখণ্ড, নৌকাখণ্ড, তারপরে হচ্ছে ভারখণ্ড, সত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালিয়া দমন খণ্ড, যমুনাগণ খণ্ড, তারপরে বানখণ্ড, বংশীখণ্ড, তারপরে বলছে বিরহ খণ্ড। এই যে বিষয়গুলো এখানে বলছে, নামটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, 13টা খণ্ড। জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, কি কি মনে থাকবে? শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ড, কয়েকটি খণ্ডের নাম বলতে বললে জন্মখণ্ড থাকবে, দানখণ্ড থাকবে, তারপরে হচ্ছে বারখণ্ড সত্র, বৃন্দাবন খণ্ড থাকবে, কালীয় দমন খণ্ড থাকবে, যমুনা খণ্ড থাকবে, বংশী খণ্ড থাকবে, বান খণ্ড থাকবে, বিরহ খণ্ড থাকবে, হার খণ্ড থাকবে। তাহলে এই কয়টা নাম কিন্তু আমাদের অলরেডি স্মরণে রাখা সম্ভব হচ্ছে। নৌকাখণ্ড, ভারখণ্ড, সত্যখণ্ড, আর হলো দানখণ্ড, তাম্বুলখণ্ড ইত্যাদি পড়া যাবে। আর চরিত্র সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত জানতে চেষ্টা করি, তাহলে রাধা চরিত্র থাকবে শ্রীকৃষ্ণ কীর্তনে, কৃষ্ণের চরিত্র থাকবে এবং বরাই থাকবে। শ্রী রাধাকৃষ্ণের প্রেমের দ্যুতি অর্থাৎ বরাই। আর রাধা হচ্ছে জীবাত্মা বা প্রাণীকুল, আর শ্রীকৃষ্ণ হচ্ছে পরমাত্মা বা ঈশ্বর। এই হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয়টি খণ্ড বা চরিত্র। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অপর নাম কি? শ্রীকৃষ্ণ সন্দর্ভ, এটা হচ্ছে অপর নাম। নামটি রাখেন বসন্তরাজ রায় হৃদবল্লভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরিচয় দাও। বাংলা সাহিত্যের মধ্যযুগের আদিকবি বরুচন্ডী দাস ভগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অবলম্বনে জয়দেবের গীতগোবিন্দ
কাব্যের প্রভাবে স্বীকার করেন। সে সমাজ লোকের রাধা শ্রীকৃষ্ণের প্রেম প্রচলিত রাধাকৃষ্ণের প্রেম সম্পর্কিত গ্রাম্য গল্প অবলম্বনে 418টি পদ এবং 161টি শ্লোক 13টি গন্ডের মাধ্যমে পঞ্চদশ শতাব্দীতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করা হয়। 1909 সালের বঙ্গাব্দে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কালিকা গ্রামের দেবেন্দ্রনাথ রাম মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়াল ঘরের সামনে বসন্তরঞ্জন রায় বল্লভ এটি উদ্ধার করেন। পরে বসন্তরঞ্জন রায় 1916 সালে এবং 1923 সালের বঙ্গাব্দ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশ করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নায়ক হচ্ছে কি আমাদের কৃষ্ণ, কিন্তু সে ধর্মগ্রন্থের দেবতা কৃষ্ণ নয়। এটা নায়ক, এটা কিন্তু ধর্মগ্রন্থের দেবতা কৃষ্ণ নয়। সে দ্বিধাদ্বন্দ্বহীন স্কুল তীব্র আবেগের কিশোর কৃষ্ণ। তাই নায়িকা হচ্ছে আমাদের কি, নায়িকা হচ্ছে রাধা, প্রবল কামশক্ত রাধা, প্রবল কামাসক্ত সন্ত লিপ্সু, তারপরে পরিহাস প্রিয় জীবনময়ী নারী, নপুংসক আইনের সাথে আইনের না কি লেখছে এটা আইহনের সাথে নপুংসক আয়নের সঙ্গে বিবাহ জীবনে অতৃপ্ত একজন গোপকিশোরী রাধার আরতি হাহাকার, প্রাপ্তি অপ্রাপ্তি, স্বপ্ন এবং স্বপ্নভঙ্গের সমাজ জীবনমণ্ডিত প্রেম কাহিনী হচ্ছে কৃষ্ণ ও রাধাকে নিয়ে লেখা প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন। মূল উপজীব্য আধ্যাত্মিক বা দর্শন কিংবা দেবলীলা নয়, এটা কিন্তু কোনোটা নয়। পৌরাণিক উপাদান নির্ভর হয়েও শ্রীকৃষ্ণ কীর্তন লৌকিক প্রণয় আকাঙ্ক্ষা আর মানবলীলার মুখ্য করে তুলেছে। এই কাব্যের কৃষ্ণের পূর্বরাগ থেকে আরম্ভ করে প্রেমের নিমজ্জিত কৃষ্ণ কাতর রাধাকে পরিত্যাগ করে কৃষ্ণের মথুরা গমন পর্যন্ত কাহিনী বিদ্যমান। তার এটা হচ্ছে আমাদের এই কাহিনী পর্যন্ত, যখন বৃন্দাবন থেকে এরা কৃষ্ণ চলে যায় মথুরাতে, তখন এই পর্যন্তই হচ্ছে বিদায়পূর্ণ একটি মুহূর্তের যে বিষয়টা। রাধা তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গঠন রীতি কোন ধরনের, কিভাবে গঠন হলো? মূলত একটি যাত্রাপালা ছিল। শ্রীকৃষ্ণ কীর্তন এটা মূলত একটা কি ছিল, যাত্রাপালা ছিল বলে মনে করা হয়, কারণ কাব্যটি সংস্কৃত গীতগোবিন্দের অনুরূপ গীতি সংলাপ বহুল নাট্য রক্ষণা সংক্রান্ত রচনা বলে অনেক পণ্ডিত একে নাট্যগীতি কাব্য হিসেবে আখ্যায়িত করেন। ডক্টর বিমান বিহারী মজুমদার একে রাধাকৃষ্ণের ধামালি বলে অভিহিত করেছেন। ধামালি শব্দের অর্থ হচ্ছে রঙ্গরস, পরিহাস, বাক্য এবং কৌতুক। রঙ্গ তামাশার কালে কপট দম্ভ প্রকাশ হয়, যে সব উক্তি করা হয়। প্রাচীন বাংলা সাহিত্যের তাকে ধামালি বলেন। নাট্যপালায় এরূপ ধামালি হাস্যরসের উপাদান স্বরূপ ব্যবহৃত হয়। এই কাব্যে মোট 12টি স্থানে ধামালি কথাটির প্রয়োগ রয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী সংক্ষেপে লিখো। এখন আমরা এই কাব্যটার কাহিনী জানব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী কি? প্রথমে রইল জন্মখণ্ড। কৃষ্ণ ও রাধা উভয় ঈশ্বরের ইচ্ছায় মর্তে মানবরূপে জন্ম নিয়েছে। কৃষ্ণ পাপী কংস রাজাকে বধ করার জন্য দেবকী বসুমাতার সন্তান হিসেবে জন্ম নেয়। জন্মের পরই বসুদেব গোপনে কৃষ্ণকে অনেক দূরে বৃন্দাবনে গোকুলে নেয় জন্ম। সেই গোকুলের কৃষ্ণকে বৃন্দাবনের জনক রাজার জনৈক নন্দগোপের কাছে রেখে আসে। সেখানে দৈব ইচ্ছায় রাধাকে আরেক গোপসাগর গোয়ালার স্ত্রী পদ্মার গর্ভে জন্ম নেয়। দৈব নির্দেশেই বালিকা বয়সে নপুংসক এখানে কি বলছে, দৈব নির্দেশে বালিকা বয়সে নপুংসক আয়ন গোপের সঙ্গে রাধার বিয়ে হয়।
আয়ান গোচারণ করতে গেলে রাধাকে বৃদ্ধা পিসির বাড়ি আর পিসি বড়াইয়ের তত্ত্বাবধানে রাখা হতো। এরপরেই রইল আমাদের জন্মখণ্ডের পরে রইল আমাদের তাম্বুল খণ্ড। অন্য গোপ বালিকাদের সাথে রাধার মথুরাতে দই দুধ বিক্রি করতে যেত। যেখানে কৃষ্ণ গোকুলে জন্মালেও মথুরাতে ছিল কংস, এরকম কিছু দেখা যাক। হ্যাঁ, বড়াইর যায় তার সাথে, বড়াইও যায় তার সাথে। বৃদ্ধা বড়াই পথে রাধাকে হারিয়ে ফেলে এবং রাধা রূপের বর্ণনা নিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করে। রাধার রূপের বর্ণনা দিয়ে শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞেস করে, আচ্ছা এমন কাউকে কি দেখেছো, এমন রূপসীকে তুমি দেখেছো কিনা? রাধার রূপের বর্ণনা শুনে কৃষ্ণ পূর্ব রাগ অনুভব করে। সে বড়াইয়ের গায়ে বুঝিয়ে রাধার জন্য পান ও ফুলের উপহার সহ প্রস্তাব পাঠায়, কিন্তু বিবাহিত রাধা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এখানে আবার কি কাহিনী শোনা যাচ্ছে? যাই হোক, দানখণ্ড। এরপরে আমরা জানবো দানখণ্ড সম্পর্কে। কৃষ্ণ দই দুধ বিক্রির জন্য মথুরাগামী রাধা ও গোপীদের পথ রোধ করে। তার দাবি, নদীর ঘাটে পারাপারের দান বা শুল্ক দিতে হবে, অন্যথায় রাধার সঙ্গে মিলিত হতে দিতে হবে। রাধা কোনোভাবেই এ প্রস্তাবে রাজি হন না। এ কি কথাবার্তা বলেছে এখানে! এদিকে তার হাতে কড়িও নেই যে কি শুল্ক দিবে। রাধার নিজের রূপ কমাবার এখানে রাধা নিজের রূপ কমাবার জন্য চুল কেটে ফেলতে চাইল। কৃষ্ণের হাত থেকে বাঁচার জন্য বনে দৌড় দিল। কৃষ্ণ পিছু ছাড়বার পাত্র নয়। কি কথাবার্তা! অবশেষে কৃষ্ণের ইচ্ছায় কর্ম হয়। হ্যাঁ, নৌকাখণ্ড। পরবর্তীতে রাধা কৃষ্ণকে এড়িয়ে চলে। কৃষ্ণ নদীর মাঝের পথ ছদ্মবেশ ধারণ করে। একজন পার করা যায় এমন একটি নৌকাতে রাধাকে তুললে সে মাঝ নদীতে নৌকা ডুবিয়ে দেয় এবং রাধার সঙ্গ লাভ করে, বাঁচানোর চেষ্টা করে। নদীর তীর হতে লোক লজ্জার ভয়ে রাধা সখীদের বলে যে নৌকা ডুবে গিয়েছে, কৃষ্ণ তার জীবন বাঁচিয়েছে, কৃষ্ণ না থাকলে সে ডুবে মারা যেত। কিন্তু আসল এখানে যে ভাষ্য সেটা তো শুনলামই। তারপরে বলে ভারখণ্ড। শরৎকালের শুকনো পথঘাট, তাই হেঁটে মথুরাতে গিয়ে দুধ দই বিক্রি করা যায়, কিন্তু রাধা আর বাড়ির বাইরে আসে না। আগের ঘটনাগুলো সে শ্বশুরবাড়ি বা স্বামীকেও ভয়ে ও লজ্জায় খুলে বলেনি। রাধার আদর্শনে কৃষ্ণ কাতর। সে বড়াইকে দিয়ে রাধার শ্বশুরবাড়িকে শাশুড়িকে বোঝায়, ঘরে বসে থেকে কি হবে, রাধা দই দুধ বেচে কটি পয়সা তো আনতে পারে। শাশুড়ির নির্দেশে রাধা বাইরে বের হয়, কিন্তু প্রচণ্ড রোদে কোমল শরীরে দুধ দই বহন করতে গিয়ে রাধা ক্লান্ত হয়ে পড়ে। এ সময় কৃষ্ণ ছদ্মবেশে মজুরি করতে আসে। পরে ভার বহন অর্থাৎ মজুরির বদলে রাধার আলিঙ্গন কামনা করে। রাধা এই চাতুরতা বুঝতে পারে। সে কাজ আদায়ের লক্ষ্যে মিথ্যা আশ্বাস দেয়। তাই কৃষ্ণ আশায় আশায় রাধার পিছু পিছু ভার নিয়ে মথুরা পর্যন্ত আসে। হ্যাঁ, সত্রখণ্ড। দুধ দই বেচে মথুরা থেকে এবার ফেরার পালা। কৃষ্ণ তার প্রাপ্য আলিঙ্গন চাইছে। রাধা চালাকি করে বলে, এখন প্রচণ্ড রোদ, তুমি আমাদের মাথায় ছাতা ধরে বৃন্দাবন পর্যন্ত চলো, পরে দেখা যাবে। কৃষ্ণ ছাতা ধরতে লজ্জা বা অপমান বোধ করছিল, তবু আশা নিয়েই কৃষ্ণ ছাতা ধরেই চলল, কিন্তু তার আশা পূর্ণ করেনি রাধা। বৃন্দাবন খণ্ড। এরপরেই বৃন্দাবন খণ্ডের কাহিনী কি? রাধার বিরুদ্ধ আচরণে কৃষ্ণের ভাবান্তর ঘটায়। সে অন্য পথ অবলম্বন করে। কৃষ্ণ কটু বাক্যে না বলে, দান বা শুল্ক আদায়ের নামে বিড়ম্বনা না করে এবং বৃন্দাবনকে অপূর্ব শোভায় সাজিয়ে তোলে। রাধা গোপী সেই শোভা দর্শন করে কৃষ্ণের উপর রাগ ভুলে যায়। কৃষ্ণ সব গোপীদের দেখা দেয়। পরে রাধার সঙ্গে তার দর্শন ও মিলন হয়। কালিয়া দমন খণ্ড। বৃন্দাবনের উপর দিয়ে যমুনা নদীর প্রবাহিত। এই যমুনায় কালীয় নাগ বাস করত। কালীয় নাগের বিষে যমুনার জল বিষাক্ত ছিল। কৃষ্ণ কালীয় নাগকে দম তাড়াতে নদীর জলে ঝাঁপ দেয়। দৈব ইচ্ছায় ও কৃষ্ণের বীরত্বের কালীয় নাগ পরাস্ত হয় এবং দক্ষিণ সাগরে বসবাস করতে যায়। কালীয় নাগের সঙ্গে কৃষ্ণ যখন জলযুদ্ধে লিপ্ত হয়, তখন রাধার বিশেষ ব্যাকুলতা প্রকাশ পায়। তখন
উত্তেজিত হয়ে পড়ে যে না তুমি চলে আসো। যমুনা খণ্ড। রাধা ও গোপীরা যমুনাতে জল আনতে যায়। কৃষ্ণ যমুনায় জলে নামে, হঠাৎ ডুব দিয়ে আর ওঠে না। সবাই মনে করে কৃষ্ণ ডুবে গেছে, কিন্তু কৃষ্ণ লুকিয়ে কদম গাছে বসে থাকে। রাধা সখীরা জলে নেমে কৃষ্ণকে খুঁজতে থাকে। কৃষ্ণ নদীর তীরে রাধার খুলে রাখা হার চুরি আবার গাছে গিয়ে বসে। চুরি করে রাখা হার চুরি করে গিয়ে আবার গাছে গিয়ে বসে। এবার বলেছে আমাদের হার খণ্ড নিয়ে। রাধা কৃষ্ণর চালাকি বুঝতে পারে। হার না পেয়ে রাধা কৃষ্ণকে পালিতা মা যশোদার কাছে নালিশ করে। কৃষ্ণ মিথ্যে বলে মাকে। কৃষ্ণ বলে আমি হার চুরি করব কেন? রাধা তো পরার সম্পর্কে আমার মামি। বড়াই সব বুঝতে পারে এবং রাধার স্বামী আয়ান হার হারানোতে যাতে রাগান্বিত না হয় সেজন্য বলে যে বনের কাঠায় রাধার গজমতি হার ছিন্ন হইয়া ছড়িয়া হারিয়ে গিয়েছে। যাক, এই গল্পগুলো একটু এমনিতেই পড়তেছি, যেহেতু আছে। প্রশ্ন আসুক না আসুক, পরে জানি যে কি রকম কাহিনী আছে কৃষ্ণ কীর্তন কাব্যে। বানখণ্ডে কি বলেছে? কৃষ্ণ রাধার উপর ক্রুদ্ধ হয়ে মায়ের কাছে নালিশ করার জন্য মায়ের কাছে নালিশ করার জন্য। রাধাও কৃষ্ণের প্রতি প্রসন্ন নয়। বড়াই জোর বুদ্ধি দিল। কৃষ্ণ যেন শক্তির পথ পরিহার করে মদনবান প্রেমে রাধাকে বশীভূত করে। সেই মতো কৃষ্ণ পুষ্পধনু নিয়ে কদম তলায় বসে আছে। কি সব কথা! রাধা কৃষ্ণের প্রেমবাণে মূর্ছিত ও পতিত হয়। এরপর কৃষ্ণ রাধাকে চৈতন্য ফিরিয়ে দেয়। রাধা কৃষ্ণ প্রেমে কাতর হয় এবং কৃষ্ণকে খুঁজে ফেরে। আর বংশীখণ্ড। এরপর বাঁশির সুর। কৃষ্ণ রাধাকে আকৃষ্ট করার জন্য সময় অসময়ে বাঁশির সুর তোলে। কৃষ্ণের বাঁশি শুনে রাধার রান্না এলোমেলো হয়ে যায়। মন কুমারের চল্লির মতো পড়তে থাকে। রাত্রে ঘুম আসে না। ভোরবেলায় কৃষ্ণ দর্শনে রাধার মূর্ছা যায়। বড়াই রাধাকে পরামর্শ দেয়, সারা রাত বাঁশি বাজিয়ে সকালে কদম তলায় কৃষ্ণ বাঁশি শিয়রে রেখে ঘুমায়। তুমি সেই বাঁশি চুরি করো, তবেই সকল সমস্যার সমাধান হবে। বড়াইয়ের বুদ্ধি শুনে রাধা তাই করে। কিন্তু কৃষ্ণ বুদ্ধিমান, তাই বাঁশি চোরকে তা বুঝতে তার কষ্ট হয় না। রাধা কৃষ্ণকে বলে বড়াইয়ের সাক্ষী রেখে কৃষ্ণের কথা দিতে হবে যে সে কখনো রাধার কথা অবাধ্য হবে না এবং রাধাকে ত্যাগ করাও যাবে না। তবেই বাঁশির সন্ধান মিলতে পারে। কৃষ্ণ কথা দিয়ে বাঁশি ফিরে পায়। এরপরে রইল বিরহ খণ্ড। তারপর কৃষ্ণ রাধার উপর উদাসীনতা প্রকাশ করে। মধুমাস সমাগত, তাই রাধা বিরহ অনুভব করে। রাধা বড়াইর বলে কৃষ্ণকে এনে দিতে। দুধ দই বিক্রির ছল করে রাধা নিজেও কৃষ্ণকে খোঁজার জন্য বের হয়। অবশেষে বৃন্দাবনে বাঁশি বাজানো অবস্থায় কৃষ্ণকে পাওয়া যায়। কৃষ্ণ রাধাকে বলিল, তুমি আমাকে নানা সময়ে লাঞ্ছনা করেছ, ভার বহন করিয়েছ, মায়ের কাছে আমার নামে বিচার দিয়েছ। তাই আমার উপর তাই তোমার উপর আমার মন উঠে গিয়েছে। রাধা বলে, আমি তখন বালিকা ছিলাম, আমাকে ক্ষমা করো। আমি তোমার বিরহে মৃতপ্রায়। তীর্যক দৃষ্টি হলেও তুমি আমার দিকেই তাকাও। কৃষ্ণ বলে, বড়াই যদি আমাকে বলে যে তুমি রাধাকে প্রেম দাও, তাহলে আমি তোমার অনুরোধ রাখিতে পারি। অবশেষে বড়াই রাধাকে সাজিয়ে দেয় এবং রাধা কৃষ্ণের মিলন হয়। রাধা ঘুমিয়ে পড়লে কৃষ্ণ নিদ্রিত রাধাকে রেখে কংস বধ করার জন্য মথুরাতে চলে যায়। ঘুম থেকে উঠে কৃষ্ণকে না দেখে রাধা আবার বিরহ কাতর হয়ে পড়ে। রাধার অনুরোধে বড়াইর কৃষ্ণের সন্ধানে যায় এবং মথুরাতে কৃষ্ণকে পেয়ে অনুরোধ করে, হে রাধা, তোমার বিরহে মৃতপ্রায়, তুমি উন্মাদিনী রাধাকে বাঁচাও। কিন্তু কৃষ্ণ বৃন্দাবনে যেতে চায় না এবং রাধাকে গ্রহণ করিতেও চায় না। কৃষ্ণ বলে, আমি সব ত্যাগ করিতে পারি, কিন্তু কটু কথা নয়, করতে কটু কথা সহ্য করতে পারি না। রাধা আমাকে কটু কথা বলেছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এখানেই ছিন্ন। পরবর্তী পৃষ্ঠা পাওয়া যায়নি, তাই এ গ্রন্থের সমাপ্তি কেমন তা জানা যায় না। এই ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিভিন্ন খণ্ড সম্পর্কে টুকটাক আলোচনা। ঠিক আছে? তো আমরা এইভাবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অনেকটাই উপলব্ধি করতে পারলাম, যেটা সত্য মিথ্যা যাই হোক।
এখন যে বিষয়টা আমাদের বিগত পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল, মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? এটা কিন্তু উল্লেখ করেছে মধ্যযুগে সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি। এখানে ডাকার নব না শূন্য পুরাণ, রাইট? এই যে এখানে না শূন্য পুরাণ না, এটা বলছে কি শ্রীকৃষ্ণ কীর্তন। তো শূন্য পুরাণটা কি ছিল? শূন্য পুরাণ নিয়ে আমরা কি পড়লাম কিছুক্ষণ আগে? সেটা বোধহয় আমাদের রাইট, শূন্য পুরাণটা হচ্ছে আমরা কোথায় পড়লাম? অন্ধকার যুগ, অর্থাৎ মধ্যযুগের অন্ধকার যুগের কাহিনী। আবার এখানে আমাদের কিন্তু সেটা এই বিষয়টা একটু আমাদের কিন্তু খেয়াল করতে হবে। শূন্য পুরাণ আর হলো শ্রীকৃষ্ণ কীর্তন, এই যে আমাদের কিন্তু প্যাচ লাগতে শুরু হচ্ছে আস্তে আস্তে। আমরা কিন্তু যখন শূন্য পুরাণ পড়েছি তখন শূন্য পুরাণটা পারতাম, যেই পরে শ্রীকৃষ্ণ কীর্তন পড়লাম তখনই কিন্তু বিষয়টা ভুল মিলে গেল। এরকমভাবেই আমরা যত পড়বো, যত জ্ঞান লাভ করতে থাকবো, ততই কিন্তু বিষয়টা মনে রাখা বা ধরতে পারাটা কঠিন হবে। তাই একসাথেই খেয়াল করে করে পড়তে হবে। যাক, আমরা অবশ্যই ভিডিওটি আবার যখন দেখবো তখন মনে পড়বে। রিভিশন তো অবশ্যই দরকার আছে। তো যাই হোক, আমরা আপাতত শ্রীকৃষ্ণ কীর্তনের অংশ পড়তেছি, তাই শ্রীকৃষ্ণ কীর্তন। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত কি? ধামালি না, ধামালির জায়গায় আবার কি বললো? নাটগীতি। তাহলে ধামালি পড়লাম আমরা যে, সেখানেও না, এটা হচ্ছে আমাদের নাটগীতি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে বরু চণ্ডীদাস, ঠিক আছে? বরু চণ্ডীদাস, শুধু চণ্ডীদাসও না, মনে রাখতে হবে এভাবে। দ্বিজ চণ্ডীদাসও না, দীন চণ্ডীদাসও না, শুধু চণ্ডীদাসও না, বরু চণ্ডীদাস। যদি এরকম কিছু নাম টাম আরও পরবর্তীতে পাওয়া যায় খেয়াল রাখতে হবে। মধ্যযুগের প্রথম কবিকে, এখানে আবার কি বলেছে দেখো, আমরা কিন্তু কি যুগ মানে ও প্রাচীন যুগ পড়েছি। এবার মধ্যযুগে কবি, প্রথম কবিকে কানহুপা, বরু চণ্ডীদাস, বিদ্যাপতি। এখানে এটা হলো অন্ধ ইসের কি বলে, অন্ধকার যুগ না, না যে যুগে হোক এটা ছিল। যাই হোক, আমরা এখন মধ্যযুগের প্রথম কবি হচ্ছে বরু চণ্ডীদাস। আর এর আগে আমরা যেটা জানতাম ওটা কোন যুগ, যে যুগে হোক লুইপা ছিল না কি যেন, হ্যাঁ কানহুপা। যাই হোক, আমরা একটু খেয়াল করবো কানহুপা সম্পর্কে একটু আবার রিভিশন দিয়ে আসতে হবে যে কানহুপা জিনিসটা কি ছিল। তারপরে খেয়াল করো, শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে? শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন হচ্ছে বসন্ত রঞ্জন রায়। আর হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু আলাদা ব্যাপার। হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু চর্যাপদ আবিষ্কার করেন, এটা মনে রাখতে হবে। উনি করেন চর্যাপদ আবিষ্কার। আর হচ্ছে এনারা কিছুই করেন আপাতত, এরা অন্য কিছু করেছে। রামমোহন রায় এটা অন্য অন্য কিছু করেছে। তাহলে বুঝতে পারলাম বসন্ত রঞ্জন রায় হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায়? এটা হচ্ছে গোয়াল ঘরে। যেহেতু এগুলো বলছে তার মানে আমাদের এখানে উত্তর হচ্ছে গোয়াল ঘর। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড কয়টি? খণ্ড হচ্ছে 13টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড হচ্ছে 13টি। বরাই কোন কাব্যের চরিত্র? বরাই এটা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র। মনসা মঙ্গল, তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন, পদ্মাবতী, চণ্ডীমণ্ডল, এগুলো সব আমরা জানতে পারবো। তাহলে আমাদের শেষ হয়ে গেল শ্রীকৃষ্ণ কীর্তন। এর পরবর্তীতে আমাদের যেটা বৈষ্ণব পদাবলী, এটা নিয়ে আমরা আরেকটা আলাদা ভিডিও করব।